আসসালামু আলাইকুম। আপনি যদি এসএসসি ২৬ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই আমরা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে, অর্থাৎ সসীম ধারা। তবে সসীম ধারা আমরা জানি ১৩ নম্বর অধ্যায়ে অবস্থিত আছে এসএসসির মধ্যে। তো এসএসসির কারিকুলামের মধ্যে যদি আমরা দেখি, এই ১৩.১ অধ্যায়ের মধ্যে ১৩.১ এন্ড ১৩.২ থাকে। তো প্রথম পার্টের মধ্যে সমান্তর ধারা থাকে এন্ড দ্বিতীয় পার্টের মধ্যে কি গুণোত্তর ধারা থাকে। ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনা করব জাস্ট সমান্তর ধারা, পরবর্তীতে আস্তে আস্তে আসবে গুণোত্তর ধারা। অতএব আপনি আমাদের একজন জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ধীরে স্থিরে বসে পড়ুন। এইভাবে সিকোয়েন্স ওয়াইজ করে আমাদের ভিডিও আসবে, আপনি একটার পর একটা দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তবে আমরা দেখতে পারতেছি যে আমরা সমান্তর ধারা ১৩.১ নিয়ে আলোচনা করব, কিন্তু এই ১ নিয়ে আলোচনা করতে হলে এই ১-এর ডিপার্টমেন্টে আবার অনেকটা টাইপ চলে আসে। তবে আমাদের যে সুন্দরভাবে বোঝানোর স্বার্থে আমরা টাইপ 1 ধরব। তো টাইপ 1-এ আমরা আজকে আলোচনা করব n-তম পদের মান বের করার নিয়ম, অর্থাৎ কীভাবে n-তম পদ বের করা লাগে। ঠিক আছে? এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সহজ ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন একটা কোয়েশ্চেন দেখা যাক। তো কোয়েশ্চেন ধরেন, কোয়েশ্চেন বলতে কি আমাদের মেইন পরীক্ষাতে এরকম একটা দ্বারা দেওয়া থাকবে। আপনারা মনে করতেছে আপনার মোটামুটি একটা নলেজ আছে। তো দ্বারা কি ধরেন, হতে পারে যে আপনার কোনো পরীক্ষাতে এখানে ৩ থাকতে পারে, এরকমভাবে ৩ একটা ওয়ার্ড থাকতে পারে। যদিও আমি এখানে বাংলায় দিয়েছি, আপনার এক্সামে ইংলিশে থাকতে হবে। ৩ ধরলাম, অথবা কি দেওয়া আছে ৫ আছে, অথবা কি আছে ধরলাম ৭ আছে, অথবা আরেকটা হলো ৯। তো এইরকম দিয়ে আরও যাচ্ছে, এরকম একটা ধারা দিতে পারে, এরকম একটা ধারা দিতে পারে। যদি এখানে ইংলিশ বাংলায় দেখছিলাম, সেখানে ইংলিশ হতে পারে, বুঝছেন? তো এরকম দ্বারা দেওয়ার পরে আপনাকে বলতে পারে যে আপনাকে ক নম্বরে বলতে পারে যে সে কী বলতে পারে, আপনাকে বলতে পারে যে ১০তম পদের মান নির্ণয় করো। তো ১০তম পদের মান কী করো, নির্ণয় করো। তো এরকম মান যখন আসবে তখন আমাদের নির্ণয় করতে হবে। চলুন আমরা দেখি যে কীভাবে ১০তম পদের মান নির্ণয় করা লাগে। ঠিক আছে? এখন কথা হলো, আমাদের ১০তম নির্ণয় করতে হলে আমাদের পার্টিকুলার জিনিসগুলো জানা লাগবে। ঠিক আছে? তো যেমন ধরুন, আমরা যদি আগে সূত্র জানি, সূত্র আগে শিখে আপনাদের পার্টিকুলারভাবে সূত্রটা কীভাবে বলতে হয়। ঠিক আছে? তো সূত্র জানার আগে আপনাকে কিছু জিনিসগুলো জানা লাগবে। এই জিনিসগুলো আদৌ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধীরে স্থিরে আমি একটু নিচের দিকে গিয়ে সূত্রটা বলি। আমরা সূত্র লেখার সময় সবসময় চেষ্টা করব যে এখানে কী বলার জন্য আমরা জানি, এই যে টার্মটা ইউজ করার জন্য। ঠিক আছে? আমরা জানি। তো আমরা জানি বলতে কি এখানে লিখতে হবে n-তম পদের মান এইরকম, বা পদের সূত্র এইরকম বলতে পারেন। কি বলতে পারেন? এখানে বলতে হবে যে a প্লাস n-1 ইন্টু ডি, এটা হলো একটা সূত্র। তো এই সূত্রটা আমাদের লাগবে, কিন্তু এই সূত্রটা আমরা সবই মুখস্থ করলে হবে না, বরং আমাদের দেখতে হবে যে এই সূত্রটার পার্টিকুলার যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো কীভাবে আমি বের করতে হবে। এখানে এ মানে কি, এন মানে কি, এখানে ডি মানে কি, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? এজন্য যখন আমরা এইরকম কোয়েশ্চেন শুরু করব, ওই কোয়েশ্চেনের শুরুতে আমাদের প্রথমে বলতে হবে যে, প্রথমে কি বলবেন, দেওয়া আছে এই কথাটা বলতে হবে। তো দেওয়া আছে বলতে কি হবে, যেমন ধরেন এখানে যে ওই যে এ আছে, এই এটা কিন্তু আমাদের এই সারণীর মধ্যে থাকতে পারে। তাহলে এটার নামটা কি, এ যদি নাম না জানেন তাহলে হবে না। ওই যে এ যে আছে সূত্রর এই এটা আমরা কোথায় থেকে বের করব, এই জিনিসটা থেকে। এই যে ডি আছে, এই ডির মানটা কোথায় থেকে, ওই টার্ম থেকে। বুঝতে পারছেন? আবার ইভেন ওই যে ১০তম পদ, ওই ১০তম পদ এটা যে কোন সময় কোন জায়গায় অ্যাপ্লাই হবে সেটা আমাদের ওই টার্ম থেকে আসতে পারে। বুঝছেন? তো প্রথমে বললেন দেওয়া আছে কি, এখনও বলতে হবে যে প্রথম পদ আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার হয়। তাহলে এটা হলো যে প্রথম পদ আমাদের দরকার। এখন হলো এই প্রথম পদটা কি, চিন্তা করার কারণ নেই, কারণ ওই প্রথম পদ মানে হচ্ছে যে আমাদের ওই এটা। বুঝছেন? ওই এটারে কি বলা হয়, সাধারণত প্রথম পদে ধরা হয়। তাহলে এই প্রথম পদের মানটা আমরা কোথায় পাবো? যদি আপনি সারণীর প্রথম অক্ষরের দিকে চান, প্রথম শব্দের দিকে চান, তাহলে এটাই হলো যে আমাদের প্রথম পদ। অর্থাৎ আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, এখানে কি ৫ দেখা যাচ্ছে, না ৩ দেখা যাচ্ছে? এক্স্যাক্টলি আপনি ৩ দেখতে পাচ্ছেন। এটাই হলো যে আমাদের জিনিস। অর্থাৎ আপনি প্রথম পদ যে ধরার একটা কারেক্ট নিয়মে চলতেছেন। তো অর্থাৎ আমি ধরলাম যে আমাদের এটা কি হবে, যে আমাদের প্রথম পদ হচ্ছে 3। সরি টু সে, আমি এখানে বাংলা লেখায় বলছি, এখানে ইংলিশ লিখতে হবে, কারণ পরবর্তীতে একটু জটামিল হয়ে যাবে। তো ৩ হলো যে আমাদের প্রথম পদ। এখন কথা হলো, তাহলে তাহলে এই ডির মানটা কই, এই ডিটা আমি পাবো কীভাবে? এখন ডিটার নামটা কি, আমরা জানি প্রথম পদের নামটা হচ্ছে এ, তাহলে ডির মানটা কি? তাহলে ডির মানটা সবসময় মনে করবেন যে সাধারণ বলে এস দিয়ে আপনি যত সা দিয়ে যে ডট দিতে পারেন, অন্তর বলতে হবে। ঠিক আছে? অন্তর। তো সাধারণ অন্তরে আমরা ইংলিশের ভাষায় কী ধরবো, এখানে
ডি ধরুন, অর্থাৎ ডি বলতে এখানে অন্তর বলতে ডিফারেন্স বোঝানো হয়েছে, এর জন্য ডি, ওই যে ডিফারেন্টের ডি। ঠিক আছে, এখন ডিফারেন্টটা কীভাবে বলতে হয়, ডিফারেন্ট আমরা কীভাবে নেই বলেন তো? আপনারা আপনার বন্ধুর ডিফারেন্ট আমরা কীভাবে নেই? তখন তো সাধারণত একাডেমিকভাবে নেই, নলেজভাবে তুলনা করে নেই, সে এক্সে ভালো আপনি ওয়াই ভালো, এভাবে জিনিসটা হয়। ঠিক একইভাবে আমরা এই জিনিসটার যদি আমরা ডিফারেন্স নিতে হয় তাহলে কী হয় যে একে অন্যের বিয়োগ দিতে হয়। এখন কথা হলো যে ছোটো থেকে বড় বিয়োগ হয় নাকি বড় থেকে ছোটো হয়? ইয়েস, আপনি জানেন যে আমরা বড় থেকে ছোটোটা বিয়োগ করি, তবে মজার কথা হলো একটা রুলস ওয়াইজ যদি চিন্তা করি তাহলে হবে, আবার নর্মাল কমন সেন্স হলে তাও হবে। যেমন ধরেন আমাদের কী করতে হবে, বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে, তবে সবসময় দেখবেন যে কোনটা, যে আমাদেরকে সূত্রের মধ্যে যদি বলা হয় তাহলে আপনি বলতে পারেন যে দ্বিতীয় পদ বিয়োগ তারপর কি হবে যে প্রথম পদ হবে। এখন কথা হলো যে এই দ্বিতীয় পদটা কোথায় আর প্রথম পদটা কোথায়? প্রথম পদ তো অলরেডি আপনি জানেন, এটা হলো প্রথম পদ, আর দ্বিতীয় পদ কই, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এইভাবে আরও আছে। ঠিক আছে, তাহলে এখানে ওই যে 5 যে সংখ্যাটা আছে, ওই 5 সংখ্যাটা হলো যে দ্বিতীয় পদ, অর্থাৎ এখানে যদি আমরা 5টাকে যদি দ্বিতীয় পদে বসাই, আর এখানে সাইন চিহ্নটা আছে মাইনাস, এখানে তৃতীয় পদ আছে, অর্থাৎ এখানে কি আছে 3 আছে, তখন আমরা 3 দিলাম, অর্থাৎ 5 থেকে 3 গেলে কি হবে, এক্স্যাক্টলি 8% 2 হবে। হ্যাঁ, তো এখানে প্রথম পদও আমরা পেলাম, সাধারণ অন্তরও পেলাম, 2 পেলাম। এখন কি হবে, এই দুইটা পেলে আমরা কি করতে হবে, আমাদের চলে যেতে হবে কোন জায়গায়, ওই যে সূত্রের জায়গায়, অর্থাৎ এডিশনালভাবে আমরা কিন্তু একটু আগে সূত্রটা লিখে ফেলেছি। অর্থাৎ বোঝা যায় যে আমাদের প্রথম পদ লিখতে হবে, আমাদের সাধারণ অন্তর লিখতে হবে, তারপর আমাদের সূত্র আসতে হবে। তাহলে এই জিনিসটা কোথায় থেকে আসলো, অর্থাৎ ওই আমাদের সূত্রটার ইউজ আমার দরকার হবে, এজন্য আমরা আগে লিখে ফেলছি। অর্থাৎ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে সূত্রের যেই জিনিসটা লাগে আমাদেরকে আগে তা লিখতে হবে, তারপর সূত্রটা আসবে। বুঝছেন, এখানে হয়ে গেল। এখন প্রশ্ন হবে যে ভাই তাহলে এখানে এনের অপশনটা কোথায়, এনটা আমি কোথায় লাবো? হ্যাঁ, ওই এনটা দেখতে হলে আপনাকে কোয়েশ্চেনে তাকাতে হবে যে ওখানে কি কততম পদের মান বলছে, এখানে বলছে 10তম পদের মান, অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে ওই এনের মানটা হবে এখানে 10 হবে, কিন্তু এন এখানে আর লেখা লাগে না, এখানে লাগবে না, বরং আমরা এখানেই লিখলে হবে। অর্থাৎ আমরা এখানে এতটুকু এখানে অতএব দিয়ে বলতে পারি, এখানে এন না দিয়ে তম না দিয়ে বলবো যে এখন কি বলবো, 10তম পদের মান। কি বলবো, 10তম পদের মান। তাহলে বলেন 10তম পদের মান সমান বললেন আপনি। আচ্ছা বলেন তো, তাহলে এখানে এর মানটা কই, ওই যে আমরা উপরে দেওয়া আছে, তো এর মান কত? ইয়েস, আপনি রেসপন্স করেন, আমি আপনাকে দেখতেছি। তো 3 হলো, তাহলে কি হলো, ওকে, তারপর কি আছে প্লাস, ওকে ব্যাকেট দিলেন, তারপর এনের মান এখানে এন হবে, নো কি আমরা কততম, 10তম মান বের করতেছি। এখন এই জন্য আমরা বললাম এখানে 10 বললাম, তারপর সাইনটা আছে মাইনাস, তারপর কি আছে এখানে 1 আছে, এন্ড দেন আমরা 1টা দিলাম, তারপর ব্যাকেট। এখন ডির মান কত, ডির মান কোথায় থেকে আসছে, তার অধিকার কোথায়? এখন ধরলাম যে আমরা ওই যে বিয়োগ করার মাধ্যমে আমরা 2 পাইছিলাম, ঠিক আছে, তাহলে এখানে আমরা দিতে হবে। এখন কথা হলো ওই যে ডির সাথে তার সামঞ্জস্যটা কি, মানে তার সাথে সম্পর্ক কি, তার রিলেশনটা কি? বরং কথা হলো এইরকমভাবে যদি কোনো ওই যে দেখেন এর সাথে তারপরের সম্পর্কটা হচ্ছে প্লাস দ্বারা, বাট এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ আমি মনে ধরতে হবে যে এখানে গুণ দ্বারা আছে। কী দ্বারা? গুণ দ্বারা, অর্থাৎ মাল্টিপল সেকশন, অর্থাৎ এখানে আমরা গুণ বলতে হবে, কি গুণ, এই 2 বলতে হবে। এখানে 2 দিলাম, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। ডাক বসানে সূত্র হ্যান মান বসানে, মানগুলো আমরা উপর থেকে নিয়ে আসছি, ঠিক আছে, বুঝতে পারতেছেন আশা করা যায়। এখন চলুন ক্যালকুলেশন করা যাক। এখন ক্যালকুলেশনের বেলায় আপনার অনেক সময় যে ক্যালকুলেটার দিয়ে করতে পারেন, যেমন ধরেন আপনার কাছে যদি ক্যালকুলেটার দেখেন, আপনি কি করতে পারেন, হ্যাঁ আপনি ক্যালকুলেটার একটা নেন, হ্যাঁ ধরে নিলে আপনি নিছেন, এখানে 3 সংখ্যাটা তুলবেন, তারপর কি দেওয়া আছে প্লাস আছে, এই প্লাসটা তুলবেন, তারপর এখানে ব্যাকেট আছে, এই ব্যাকেটটা তুললেন, তারপর 10, তারপর -1, তারপর 1, আবার ব্যাকেট, তারপর এখানে গুণ, এটা প্লাস না কিন্তু এটা গুণ চিহ্ন, এটা গুণ দিলেন, এন্ড তারপর কি 2 দিলেন। এখন ইকুয়েশন মানেন, তখন একটা মান চলে আসবে, ঠিক আছে। এটা হলো ক্যালকুলেশনের বেলা। কিন্তু আমরা যদি একটু ক্রিয়েটিভ হতে চাই, মানে একটু আমরা যদি হিসাব করে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি, তাহলে এই হিসাবটা কীভাবে হবে। তো প্রথমে আমাদের কী হবে, ওই মধ্যখানের যে মাইনাসের ব্যাকেটের অপশনটা আগে শেষ করতে হবে। অর্থাৎ এখানে কি আছে 10 আছে, আর এখানে 1 আছে, অর্থাৎ 10 থেকে কী দিতে হবে, যোগ দিতে হবে, বিয়োগ দিতে হবে। এজন্য আমরা বললাম যে 10 থেকে 1 গেলে কি হয়, 9 হয়, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম এখানে 9 আছে, অর্থাৎ যদি আপনি না বুঝে থাকেন তাহলে এরকম শর্ট একটা নোট করতে পারেন, 9 আমি এখানে বিয়োগ দিলাম, 9 হয়েছে। এখন 9-এর পরের সম্পর্কটা হইলো যে তার ডাইনের দিকে, মানে ওই যে গুণ 9-এর সাথে ওই ব্যাকেটের অপশনটা, ব্যাকেটের সাথে সম্পর্কটা কি, তখন বললাম এখানে 9 আছে, অ্যান্ড ব্যাকেটের সাথে সম্পর্কটা হলো যে 2, মানে গুণ আকারে। এখন বললাম যে 9 × 2, অর্থাৎ 9 দ্বারা যদি আমরা 2-রে গুণ দিই তাহলে কি হবে, তখন আপনি বলতেছে 9 দুগুণা কত হয়, ইয়েস, অর্থাৎ আপনি বলতেছেন 9 দুগুণা 18।
ইয়েস, এই তো পারতেছেন। তো এইরকম হলো যে আমরা এটাকে বিয়োগ দিলে 9 হয়, তারপর এখানে 2 গুণ আছে, অর্থাৎ 9 দুগুণে 18 হয়। তাহলে 18 মানটা আমরা পেয়ে গেলাম। এখন 18-র পরে এখন আর কী রয়েছে? বিয়োগও করলাম, গুণও করলাম, রোগে কী রয়েছে? 3 রয়েছে। অর্থাৎ এখন আপনাকে বলতে হবে যে ওই 18 আর 3-এর সম্পর্কটা কি? দেখতে পাচ্ছি যে ওই যে মানগুলা বের হবে এই মানের সাথে কী হবে? প্লাস দিতে হবে। অর্থাৎ ওই 18 + 3 অর্থাৎ কী হবে? এখন যদি আপনি একবারে না পারেন, আপনি হাতের দ্বারা গণেন। আপনি ধরলাম আপনি হাতের দ্বারা গণেন। অর্থাৎ আপনাকে বলতে হবে 18-তে যেহেতু আছে 19, 20 and 21, অর্থাৎ 18 আর যদি 3 দ্বারা যদি যোগ করি তখন তার মানের ইকুয়েশনটা চলে আসে 21। অর্থাৎ কী আসলো? যে 10তম পদের মান কত? 21। তো এইভাবে আমাদের কি হয়? আনসারটা, ইকুয়েশনটা কারেক্টলি চলে আসে। এইভাবে যদি আপনাকে বলা হয় এরকম টার্ম দিয়ে বলা হয় যে আপনি আমার জন্য বের করেন যে কয় নম্বর? 30 নম্বর পদের মান, 30তম পদের মান বের করেন। অথবা যদি আমি আপনাকে বলি যে না, আপনি আমাকে 40 নম্বর পদের মান বের করেন, 40তম পদের মান, তাহলে কি আপনি আমাকে বের করে দিতে পারবেন এই টার্ম দিয়ে? অবশ্যই না, অবশ্যই। তো এইভাবে আপনি কি করতে পারেন? এই কোয়েশ্চেনগুলো আলোচনা করতে পারেন যেভাবে আমরা বলেছিলাম। অর্থাৎ প্রথমে আপনাকে দিতে হবে প্রথম পদ, এই রাশি থেকে প্রথম পদ এ সমান সমান যা হয় তা, প্রথমে যা দেখবেন তা, সাধারণ অন্তর কীভাবে হবে? তখন ওই যে রাশি যেখানে এইখানে যে রাশি থাকবে ওই রাশি থেকে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে এইরকম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দিলে একটা ডি এর মান চলে আসবে, অন্তর, ডিফারেন্সটা। তারপর আপনাকে সূত্র বলতে হবে, nতম পদের মানের সূত্র হলো a+n-1 * d, এটা সূত্র। এখন যদি হয় এখানে যে ওই যে আমরা বললাম 30তম পদ, তাহলে এখানে কী হবে? 30তম পদের মান নির্ণয় করার জন্য বলবে। এজন্য আপনি বলতে পারবেন 30তম পদের মান। অর্থাৎ এখানে এর মান যা আছে তা বসাবেন, বাট ওই যে যেখানে আমরা 10 বসাইলাম কিন্তু আগেরটার অপশনে 10 আসলো, কিন্তু আমরা বলতে চাচ্ছি এখানে কি হবে? 30তম হবে, এখানে 40তম হবে। এই তো বসাবেন এখানে যে 30তম বা 40তম। তো 40 থেকে 1 বিয়োগ যাবে 39 হবে। 39-এর সাথে যদি 2 হয়, 2 গুণ হবে। তারপর যদি এখানে যে যা আসবে তার সাথে 3 যোগ হবে। এইভাবে যা আসে আমার অ্যাকুরেট আনসার হয়ে যায়। এভাবে কী করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে যে সিম্পলিসিটি, যেটার মাধ্যমে এটা টাইপটা যোগ করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা কী করতে পারি? যে সুন্দরভাবে টাইপ 1টা সলভ করতে পারি। এই টাইপ 1-এর পাশাপাশি আমাদের সেকেন্ড টাইপে আমরা আলোচনা করব টাইপ 2। এভাবে কয়েকটা ধারাবাহিক কিছু পার্ট থাকবে, আপনি একটু চেষ্টা করে আমাদের ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস। তবে আপনার যে মতামতটা অবশ্যই আমরা চাচ্ছি। তো ভালো থাকেন অ্যান্ড ভালোভাবে প্রিপারেশন নেন। যে কোনো প্রয়োজনে আমরা সাথে আছি। ধন্যবাদ, গুড বাই।